মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ আমরাও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো ঘুম থেকে আজকে উঠেই দেখি কুয়াশা নেই, ঠান্ডা আছে কিন্তু রোদ উঠে পড়েছে। তো বাসি সমস্ত কাজকর্ম করলাম, করে টোরে তারপরে হচ্ছে একটুখানি নিজে চা করলাম, চা খেলাম, চাটা খেয়ে তারপরে এই যে ডালিয়া বসিয়ে দিয়েছি। ডালিয়া হয়েও গেছে। তো হয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে এই যে জামা কাপড় গতকাল যে চাদর ভিজিয়ে রেখেছিলাম সেগুলো সব ধুয়ে দিলাম, ধুয়ে দিয়ে। তো এখনও বাবা উঠে নাই, কারণ বাবার হচ্ছে গতকালই মা বলেছিল কোমরটা খুব ব্যথা, তো ব্যথার ওষুধ খেয়েছে। খাওয়ার পরে তারপরে গতকাল রাতে ভাতও খায়নি, ভাত না খেয়ে ওদের বাড়িতে রান্না বসিয়ে দিয়েছে এত তাড়াতাড়ি। তো কী বলছিলাম, হ্যাঁ, ভাত না খেয়ে শুয়ে পড়ে বলছে ঠান্ডা লাগছে। তো ওই জন্য গতকাল রাতে ভাতও খায়নি, এখনও দেখি উঠছে না। আমার শরীরটা কোমরটা মনে হয় এখনও ব্যথাটা কমেইনি। তো যাতে চলো, আমার গাছে জল টল দেওয়া সমস্ত হয়ে গেছে। তো এখন হচ্ছে চলে যাব ঘরে। ঘরে বলতে এখন আজকে বেশি টাইমও নেই, 15টা বেজেই গেছে। তো একটু পরে ওকে ডাকতে হবে। তো চলো সারাদিন দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো সবজি নিয়ে আসলাম, দেখলেই তোমরা। সবজি নিয়েছি হচ্ছে আলু, পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা। তো এদিকে ভাতের জলও বসিয়ে দিয়েছি। আর গতকালের একটুখানি মুসুরির ডাল আছে, তো সেটাকে এই যে দেখো জাল করে নিচ্ছি। তো আজকে আমি রান্না করব হচ্ছে ডিম। তো বিকিকে বললাম, তো ও এনে দিল, ও হচ্ছে 5টা ডিম এনে দিল, ভালোই হয়েছে। তো বাবাকে ওখান থেকে একটা ডিম দিতে পারবো। তো চলো তাড়াতাড়ি করে কাজকর্ম শুরু করে দিই। ওদিকে তো ডালটা জাল দেওয়া হয়ে গেছে, ভাতের জল এখনো গরম হয়নি। তো ভাতের জল গরম হতে হতে আমি লঙ্কার বোটাগুলো ছুলে নিই। তো ওদিকে আমার লঙ্কার বোটা চুলা হয়ে গেল। তো ভাতের জল এখনো গরম হয়নি, তো চালটা ভালো করে ধুয়ে রেখে দিই। তো ভাতের জল গরম হয়ে গেছে, চাল তো ধোয়াই হয়ে গেছে, এবারে চালটা ছেড়ে দিই। শুভ সকাল সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায় আমরা সকলে ভালো আছি। তো আজকে দেরি করে আসলাম তোমাদের সামনে, একদম রান্নার জোগাড় নিয়ে। রান্না করব হচ্ছে, এখনকার জন্য করব হচ্ছে বেগুন সেদ্ধ। ওটা হচ্ছে শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে মাখাবো। আর কি করব, মানে একটু ডাল করে নিব, প্রেশারের মধ্যেই করে নিব একটু ডাল। আর আলু ভাজা করব। এই আজকে রান্না বাড়ি, ডাল করব, বেগুন সেদ্ধ, আলু ভাজা। তো রিয়া বললো বাবাকে আমি ডিমের তরকারি দিয়ে দিব। আমাকেও বললো যে তোমার জন্য দিব নাকি, আমি বলছি না, আমি ডিমের ঝোল খাবো না, তোমরা খাও। তো বললো তাহলে বাবার জন্য ঝামেলা করতে হবে না, আমি বাবাকে ডিমের ঝোল দিব, আর তুমি কি করবে, ডাল করবে না কি করবে করে নিও। আমি বলছি ঠিক আছে, আমি হয়তো আলু সিদ্ধ দিয়ে দিব, আর না হলে এই যে বেগুন সিদ্ধ তো সকালে হবেই, দুপুরের জন্য এই যে আলু ভাজা আর বেগুন ইয়ে থাকবে, বেগুন সেদ্ধ থাকবে এই যে। আর এই যে পেঁয়াজ কলি আছে, একটু অনেক দিন হয়ে গেল, দেখি ভালোই আছে। আর এই পেঁয়াজ কলি একটু আলু দিয়ে ভাজা করে নেবো আমার জন্য। তো চলো রান্নাবাড়ি শুরু করে দিই, দেখতে থাকো। তো ভাত তো হয়ে গেছে, ভাত হয়ে যাওয়ার পরে এই যে ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা আমার ভাত হয়ে গেছে, আর এই যে এখানে বেগুন কেটে দিয়ে দিয়েছি সেদ্ধর জন্য, ঢাকনা দিয়ে দিব। আর এই যে প্লাস্টিকটার মধ্যে সিম ছিল, তোমাদেরকে মানে দেখাতে ভুলে গেছি, এই যে এই সিমটা ছিল মানে রবিবারের দিন না কি বারের দিন আনলাম, মাংস আনলাম কবে, সেদিন নিয়েছিলাম। তো চলো করতে থাকি। তো বন্ধুরা এই যে আমার বেগুন সেদ্ধ হয়ে গেছে, আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি,
এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর রিয়া ওখানে ডিম আলু ছুলে নিচ্ছে। ওই যে ওর ঝামেলা হয়ে গেছে, একবার এদিকে একবার ওদিকে, দুই দিকে মোবাইল ঘুরাইতে হয়, একবার আমাকে দেখাতে হয় একবার ওকে দেখাতে হয়, কি করব আর। তো চলো, আর এখানে এই যে এটা ভুলে গেছি তোমাদেরকে দেখাতে, এই সিম ছিল যে ওটা দিয়ে, আর ওই যে পেঁয়াজ কলি ছিল ওটা দিয়ে, এর মধ্যে একটু আলু দিয়ে আমার জন্য ভাজা করে নেব দুপুরের জন্য। এই যে আমার বেগুন সেদ্ধ হয়ে গেল, মাখিয়েও নিলাম, এই যে আলু ভাজাও হয়ে গেছে। এখন হচ্ছে রিয়ার বাবাকে ফোন করব, এসে খেয়ে যাবে, তারপরে আমার এই ভাজাটা ভাজবো। হ্যাঁ, আমি নিয়ে আসছি সলাই। তো বন্ধুরা, তোমরা হয়তো ভাববে কি ব্যাপার, রান্না করতে করতে আবার ফট করে রেডি হয়ে গেছে শাড়ি পরে। তো আমি যাচ্ছি হচ্ছে রেশনে, বড় ছেলে গেছে, যা গেছে, তো আমাকে বলে গেল ওরা যে আসো, আমার লাইনটা রেখো, আমি আসছি। তো যাই রেশনটা নিয়ে আসি আগে। তো এই যে এদিকে আমার ডিম আর আলু ছুলা হয়ে গেছে, পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবারে এই যে কড়াইও গরম হয়ে গেছে, এবারে হচ্ছে ডিমগুলো ফার্স্টে ভেজে নিব। তো এই যে ডিম ভাজা হয়ে গেছে, আর এদিকে হচ্ছে সোমবারে দিয়েছি আর জিরা আর হচ্ছে তেজপাতা আর এই যে পেঁয়াজ। এদিকে এই যে মশলা ভিজিয়ে রেখেছি। তো বন্ধুরা, তোমরা দেখলে আমি রেশনে গেলাম, রেশন থেকে চলেও এসেছি, চেঞ্জও করে নিয়েছি। আর এদিকে আমার আলু ভাজা বেগুন সেদ্ধ তো হয়েই গেছে, এবার আমার জন্য ভাজা করব। আমি তো আজকে কোনো সবজি রাখি নাই, আগেরই যা ছিল তাই দিয়েই আর কি, সিম, অল্প পেঁয়াজ কলি, আলু দিয়ে ভাজা করে নিব। এই দেখো এসে ধোয়াও হয়ে গেছে, এবারে আমি ভাজা বসিয়ে দেবো। তো এদিকে আমার মশলা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিব জল। তো এই যে ঝোল ফুটে গেছে, ডিমগুলো ছেড়ে দিব। তো বন্ধুরা, এই যে আমার সিম আলু ভাজা হয়ে গেল পেঁয়াজ কলি দিয়ে। তো দেখো আমি আবারও রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে লাইটের বিল দিতে। বিকি বলেছে বিকির নাকি সময় হবে না, তো লাইট বিলের পয়সা চেয়েছিলাম, রিয়াকে দিয়ে চাওয়ালাম। তো বিল এসেছে 1313 টাকা, 1513 টাকা। তো আগে তো পুরোপুরি দিত, তো এখন রিয়ার হাতে দিয়েছে হচ্ছে 600 টাকা দিয়েছে, আর পারবে না দিতে। এই যে একটা 500 টাকা, একটা 100 টাকা, এই 600 টাকা দিয়েছে, বাদ বাকি আমাকে 913 টাকা আমাকে ভরতে লাগবে। তো চলো, ব্যাটারির জন্য পয়সা রেখেছিলাম, সেখান থেকে বের করে নিলাম 900 টাকা। তো দিয়ে আসি, দিয়ে আসার পর তারপরে বাদ বাকি কাজ সারবো। সকাল থেকে দৌড়েই যাচ্ছি, কি করবো, একবার দোকানে গেলাম, তারপরে হচ্ছে আবার রেশনে গেলাম, আবার এখন লাইট বিল দিতে যাচ্ছি। তো চলো দিয়ে আসি। তো প্রায় চলে এসেছি লাইট অফিসের সামনে। এটা একটা স্কুল, এটা একটা ক্লাব। এই ক্লাবে হচ্ছে ভাড়া দেওয়া হয় বিয়ে উপলক্ষে, তারপরে অন্নপ্রাশন সব এখানে একটা ভাড়া দেওয়া হয় আর কি এই ক্লাবে। ওই যে সেই ক্লাব, দেখতে পাচ্ছ কি না। তো চলে এসেছি লাইট বিলের অফিসে, লোক নাই এখানে, দাঁড়িয়ে আছি, দেখা যাক কখন আসে। তো বাইরে কম্পিউটারে দেই, সেখানে লিঙ্ক নাই, এখন অফিসের ভিতরে এসেছি, দেখা যাক বড় লাইন কতক্ষণে হয়। তো দেখলে তোমরা অনেক বড় লাইন, আমি অনেক দূর হেঁটে এসেছি, পা কাঁপছে। তো এখানে একটু বসলাম, তারপরে আমার পরে যেই ওনাকে বললাম আমার লাইনটা একটু দেখো, আমি একটু বসছি। তো বললো ঠিক আছে যাও তুমি বসো, আমি দাঁড়িয়ে আছি।
তো অনেক দেরি হলো, চলে এসেছি বাড়ির সামনে। রিয়া ফোন করেছে, মা কোথায়, এত দেরি হচ্ছে। আমি বললাম এই যে চলে এসেছি। তো চলো বাড়ি গিয়ে আবার কথা বলছি। তো সমস্ত কাজকর্ম করে এই যে স্নান করে পূজা দিতে চলে আসলাম। আর এই যে গতকাল বিকিকে বলেছিলাম ঠাকুরের খেজুর শেষ, তো এই যে খেজুর এনেছে। আর এই যে এখানে আছে কাজু বাদাম, এই যে। তো গতকাল কাজ থেকে আসার সময় নিয়ে এসেছিল এই যে কাজু বাদাম। পূজার জিনিস, যে কোনো জিনিস আনতে বললে ও আবার সেটাতে না করে না, ও সেটা এনে দেয়। তো ওই যে রিয়ার বাবা খেতে বসেছে এই ঘরে, রিয়া ওই ঘরে পুজো দিচ্ছে। আর আমি করেছি বেগুন সেদ্ধ আর আলু ভাজা, আমার জন্য শিম আর পেঁয়াজ কলি ভাজা আলু দিয়ে। আর এটা কিন্তু ডিমের ঝোল কিন্তু রিয়াদের, রিয়া করছে। আমাকেও বলছিল তোমার জন্য করি, আমার না, আমার জন্য করতে হবে না। তো এই যে আমি বাসন নামিয়ে নিয়েছি, মেজে নেবো। আর ওইদিকে রিয়ার বাবা খাচ্ছে, খাওয়া হলে থালাটাও মেজে নেবো। তুমি তো ওষুধ খাইলা না খাওয়ার আগে? সাদা ওষুধটা খাও যে। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এই যে জামা কাপড় শুকিয়ে গেছে, এগুলো এখন বসে বসে ভাঁজ করবো। ভাঁজ করে তারপরে আমি চলে যাবো ওই ঘরে, মা চলে আসবে এই ঘরে। আর বাবা আজকে খেতে আসতে দেরি হয়েছিল, আমি যখন পূজা দিচ্ছিলাম তখন খেতে এসেছিল। তো বাবা বলল এখন তো বেজেই গেছে, তখন বাজছিল মনে হয় 1:45 মতো। তো আর একবারে ভাত খাবো না, ও সকালবেলা রুটি খেয়ে নিয়েছিল বাইরে, ভাড়াতে গিয়েছিল, ওর জন্য বললো আর ভাত খাবো না, একবারে খাই নেবো। তখন আমি মাকে বললাম তাহলে তুমি ডিমের ঝোলটা তুমি বাবাকে দিয়ে দাও। তো ওই যে বাবা খেয়ে গেল, বাবা খেয়ে আবার বেরিয়েও গেছে, কারণ আবার বাবার ওই যে সবজি সবজি যারা বিক্রি করে তাদেরকে নিয়ে যায় বাবা। 2:30টার দিকে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করে তারপর বাবা বেরিয়ে গেল, ওদেরকে নামিয়ে দিয়ে চলে আসবে বাবা। আর বিকি খাওয়া দাওয়া করে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে, মানে অনেকক্ষণ বলতে 3টার দিকে, এখন তো বাচ্চা হচ্ছে 3:10। তো এই যে ভাঁজ করা হয়ে গেল। শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার, আসলাম অনেক সময় পরে। খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। ও শুয়েছিল, ও মোবাইল দেখছিল, আমিও মোবাইল দেখছিলাম। কি করবো, আর টিভি তো নাই, ওই জন্য মোবাইলের পিছনেই পড়ে থাকি। তো ওই সন্ধ্যার পর হ্যাঁ, তার আগ দিয়ে তো আর হয় না। না, এর আগে একদিন বললাম যে লাইটের বিল এসেছে, এখন দেখা যাক বিহি কি করে, দেয় কিনা, দিলে তো ভালো, আর না যদি দেয় তাহলে তো করার কিছু নাই। তো লাইটের বিল আজকে বিল ছিল, তো কালকে ওকে দিয়ে রাত্রেবেলা মানে বললাম যে তুমি বিকিকে বললো লাইটের বিল কালকে ওকে দিবে কি না। তো ও বলেছে বিকিকে যে কালকে তো লাইটের বিল, তো প্রথমে বলছে আমি পারবো না দিতে, এই কথা বলেছে, আমি পারবো না দিতে, আমার দ্বারাই হবে না, সম্ভব না। তারপরে ও আবার বলল যে কেন দিবা না, তো তোমার তোমার ঘরেও তো চলে, তোমার ঘরেও তো চলে, তুমিও তো মোবাইল চার্জ দাও, তারপরে হচ্ছে তোমার ঘরে লাইট জ্বলে, তাহলে তুমি দিবা না কেন? হ্যাঁ, তো বলে আমি এত পারবো না, বাবা টোটো চার্জ দেয়, হ্যাঁ, ওদের ঘরে লাইট জ্বলছে। তারপরে এই সমস্ত কথা কাটাকাটি, ওর সঙ্গে ভালোই কথা কাটাকাটি হয়েছে। তা দেখা যাক সকালবেলা পর্যন্ত, যখন বিল দিতে যাব তার আগে পর্যন্ত ও কী করে দেখা যাক।
তো সকালবেলা আমি তখনও উঠি নাই ঘুম থেকে। তো ও বলেছে যে লাইটের বিলটা দাও, দিয়ে যাও। হুম মা তো আবার গোছাবে, তুমি কি দিবা দিবা কি না দিবা, কত দিবা না দিবা সেটা হচ্ছে আমাকে বলে যাও। তো ওর হাতে 600 টাকা দিয়ে গেছে, বলছে আমি পুরাটা পারবো না, বাবা সে টোটো চার্জ দেয়, বাবা বুঝবে। তা আমিও তো সেরকমভাবে প্রস্তুত ছিলাম না, ও প্রত্যেক মাসে পুরাটাই দেয়। তো এই মাসে যে এরকম মানে দিবে না সেটা আমি ভাবতে পারি না। আমি ভাবছি ক্যাচাল ঝগড়া হচ্ছে হচ্ছে ওর মতো, ও হয়তো দিবে লাইটের বিলটা। তো ওর হাতে 600 টাকা দিচ্ছে, তো আর কি করব, ওর সঙ্গে অনেক কথা কাটাকাটি হয়েছে। আমাকে সকালবেলা ও বলল, ও যাওয়ার পরে ও বললো 600 টাকা দিয়ে গেছে মা, এই কথা হয়েছে, এই কথাও বলেছে। তো 600 টাকা দিয়ে গেছে। আমি তো ওই যে ব্যাটারির জন্য পয়সা গুছাচ্ছি একটু একটু করে। তো ওইখান থেকে আবার 900 টাকা বের করলাম, করে ওই যে গেলাম, ওই দিয়ে আসে অনেক দিন ধরে, ও লাইটের বিল দিয়ে আসে জবের থেকে। এর আগে তোমরা কমেন্ট করেছো কেন বিকি দিতে পারে না, লাইটের বিল দিতে যেতে পারে না, তারপর থেকে কিন্তু ওই দেয়। এই মাসে আর যায় নাই, বলে আমি পারবো না যেতে। তো আমি গেলাম, গিয়ে তো যেখানে কম্পিউটারে দেই ওখানে বন্ধ, লিঙ্ক নাই। চলে গেলাম ভিতরে, ভিতরে গিয়ে দেখি পুরা ভিড়, অনেকটাই লাইন। তো কী করবো, এত দূর দৌড়ে দৌড়ে গেছি, ও পূজায় বসবে, ওর বাবা খেতে আসবে, তাহলে পূজায় বসলে তো আর খেতে দিতে পারবে না। তা আমি তো তাড়াতাড়ি করে গেছি হাঁটতে হাঁটতে, গিয়ে তারপরে লাইনে দাঁড়াইছি, দেখি আমার পা কাঁপছে। তারপরে ওখানে একটু বসলাম লাইনে, একজনকে বললাম, আমার পেছনে যে ছিল ওই মহিলাটাকে বললাম, বললো ঠিক আছে তুমি বসো, আমি সামনে যখন লাইন আসবে তোমাকে ডেকে নেবো। তো বসেছিলাম, যখন সামনে কাউন্টারের সামনে আসলো তখন আমাকে ডাকলো, আমি গিয়ে ওই যে বিল দিয়ে চলে আসলাম। তো এই হচ্ছে কথা। এখন কি দিয়ে যে কি করব আমি কোনো ইসে পাচ্ছি না, মানে বুঝতে পারছি না যে আমি কি করব। ও যা শুরু করেছে তাতে তো মানে এরকমই চলতে হবে, আর আশা নাই, একসঙ্গে হওয়ার আর আশা নাই। মেয়েও চেষ্টা করলো, রিয়াও চেষ্টা করলো, আমরাও চেষ্টা করলাম। যেমন পরশুদিন রাতে ওর বাবা আর আমি মনে ভাবছি যে তাহলে মনে হয় এবারে একসঙ্গে খাবে মনে হয়। তো হয়তো দুপুরে খেলো মাংস দিয়ে, রাতে আর খেলো না, ওর জন্য আমারও খাওয়া হলো না। এটাই হচ্ছে কথা আর কি। দেখা যাক কি করে। এখন পর্যন্ত কোনো মানে ভরসা পাচ্ছি না যে একসঙ্গে খাবে কিনা। আসলে টেনশনে টেনশনে না, এই সমস্ত টেনশন করতে করতে আমার শরীরটা মানে কাহিল হয়ে যাচ্ছে আর কি। কত আর টেনশন করা যায়। আর এই বয়সে আর কত দৌড়াবে উনি, ওনারও তো বয়স হয়েছে, এখন কি আর অত দৌড়াতে পারে। তো যাই হোক, দেখা যাক কি করে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ বন্ধুরা, রাতের খাওয়া। তো এই যে গেট বন্ধ করে দিচ্ছি, আর নিচে গ্যাটিসটা দিতে হয়, যার জন্য তার দিয়েছি। এই যে নিচে অনেকটাই ফাঁকা, এখান দিয়ে না চিকা ঢোকে, চিকা ঢুকে সারা বারান্দা পটি করে রাখে। আর চিকার পটির তো সেই গন্ধ, এই ডেলি রিয়াকে পরিষ্কার করতে হয়, ওই জন্য আবার এই কাপড়টা দিয়ে চাপা দিয়ে ইয়ে করে রাখি, আর হাওয়াও ঢোকে একটু। তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আগামীকাল। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।